নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আজকে অনেক সকালে উঠে আমার সব কাজ হয়ে গেছে। ঘর বারান্দা পোছা, ঝাড়া, উঠোন ধোয়া, ঝাড়া সব কিছু হয়ে গেছে। জল ফল সব ভরে নিয়েছি, নিয়ে এখন চা বসিয়ে দিয়েছি, চা খাবো। ওইদিকে আমার ভাসুরও চলে এসছে, ভাসুর বসে আছে বাইরে। আচ্ছা, চাটা খাবো, খেয়ে দিয়ে তারপরে দেখি কি রান্না বান্না করবো। কারণ আজকে আমাদের নেমন্তন্ন আছে, আমাদের পাড়ার দাদার মেয়ের বিয়ে, ওখানেও নেমন্তন্ন আছে সবাই। তা দেখি আগে এখানে কী রান্নাবান্না করি। শিমটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি। আর এখানটায় আছে পেঁয়াজ একটু কুচিয়েছি, এখানে রসুন আর লঙ্কা। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে শুকনো খোলায় ভাজবো এগুলো। দেখো রসুন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি এর সঙ্গে। এবার এটা এখন জলটা ঝরিয়ে নিয়েছি, এখানে বাটা করব। দেখো এটা বাটা হয়ে গেছে। এটা কালো জিরে আছে, কাঁচা লঙ্কা আছে, রসুন আছে, একসাথে বাটা করে নিয়েছি। এবার এখানটায় তেল দিয়ে দিয়েছি, সেদ্ধ ছিল। আর এখানে তেল দিয়ে সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দিলাম। এখানটা একটু তেল দিয়ে দিলাম, কেন আমি পেঁয়াজটা ভাজতে ভুলে গেছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি খুব অল্প, এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হয়ে গেছে দেখো, এবার নাবিয়ে এটার মধ্যে দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম পেঁয়াজটা। আচ্ছা, একটু সামান্য হলুদ দেবো। হ্যাঁ, হলুদটা দিইনি, নুন দিয়ে দিয়েছি। নুন তো এমনিও সেদ্ধ করার সময় দিয়েছিলাম। আর একটু সামান্য হলুদ দিচ্ছি, কালারটা একটু সুন্দর আসবে। দেখো হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে। ও, এটা ভাল লাগবে না ভাত খেতে? হেব্বি লাগবে। আমি একটু নিয়ে যাবো আমার দিদির জন্য। চলো, হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিই। এটা নামিয়ে নেবো প্লেটে। দেখো এটা বাটা, দেখেছো বাটাটা? ওহ, আর এটা হলো ওই লঙ্কা যে ভাজা করেছিলাম, আর এটা একটু কালো জিরে আর রসুন বাটা। একটুখানি খাবো, গা হাত পা ব্যথাটা একটু কমবে। চলো, হয়ে গেছে রান্নাবান্না, নিজে রেডি হব। আচ্ছা চুপ কর। হ্যাঁ, এই না না, এটা উঠাচ্ছি, এটা উঠাচ্ছি। দাঁড়া,
আমার হবে তো? দেখ ছেঁড়া ফাটা আছে নাকি কোথাও দেখে নে ভালো করে। হ্যাঁ না না এই সাইড ফাইড গুলো ছেঁড়া ফাটা নেই তো? হ্যাঁ যাক তো ফাঁকা হয়ে গেছে। আর ওইদিকে যাবো। আমরা টুইঙ্কেলের বিয়েতে এসেছি। এই যে এখন সব এখানে স্টল থেকে আমরা খাওয়া দাওয়া করছি। এই যে রিক খাচ্ছে আর এদিকে গুলগুলাও খাচ্ছে। সামনের বছর গুলগুলার বিয়ে খাবো ঠিক এইভাবেই, তাই তো? তারপরে বছর রিকের বিয়ে খাবো। সব বিয়ে খাবো বন্ধুরা, তোমরাও চলে এসো। এই দেখো এই যে শিবপ্রসাদ দা চলে এসছে খাওয়ার জন্য স্টলে। এই যে চণ্ডী এসে গেছে, এই যে চণ্ডী, ওই যে ওরা এসে গেছে, এই যে সব এসে গেছে, সব সেলিব্রিটি এরা। হ্যাঁ হ্যাঁ এই যে সেলিব্রিটিরা এসে গেছে। একটু হাই বল, হাই বল। এই তোরা হাই বল। এই তো আমার দিদি হাই বললো, তুই বল। সেলিব্রিটি নিজেই তুলছে ছবি। এই আপনি হাই বলুন। কাকে বলছো? তোকে। ও তোকে কম দেখে। এখানে শেষ হয়ে গেছে, এখন আবার আসবে আমাদের দেবদা। কটা হয়েছে? 8টা হয়েছে। এই যে আমার বর। তুমি কটা খেয়েছো? খেতে থাকো। এখানে ফুচকা খাওয়া হচ্ছে। আর এই যে এসে গেছে সিম্পি সুন্দরী এসে গেছে। দেখো মিষ্টিগুলো দেখো বন্ধুরা। রিক খাবে না, রিকের খাওয়া বারণ। এটা কি গাজরের হালুয়া না? মিনি ব্লগ না আমি ইউটিউব চালাই, ফেসবুক সব। খেয়ে নিয়ে তারপরে করলাম। এটা জানি কি একটু দেখাতে। পনির এটা দেখানো যাবে না? না এটা একটু দেখাও না ভাই। ও ওটা সেম। এখানে বিরিয়ানি আছে, এটা মাশরুম চিলি। জানিস না? তুই তো জানিস।
খেয়ে নিলাম আগে শান্তি করে, তারপরে হ্যাঁ একটা তো বাড়িতেই আছে, এইবার যদি এদের নিই তাহলে বাড়িতে যুদ্ধ লেগে যাবে। আমন বলে দে, খুবই ভালো খাওয়া দাওয়া। হ্যাঁ দাদা তোমাদের ক্যাটারার নামটা কি? সীমান্ত ক্যাটারার, খুবই টেস্টফুল খাবার বানায়। এরপরে আমার বিয়েতে আমি সীমান্ত ক্যাটারারকে বুক করব, আমি এর জন্য খুবই খুশি। খুব ভালো পরিষেবা এদের যারা রয়েছে, সার্ভ যারা করছে তারাও খুব ভালো। একটা জায়গায় দুটো করে প্লেট দিচ্ছে, চামচও দুটো করে দিচ্ছে, সবই। আমি চামচ পাইনি, হাত দিয়ে খেয়েছি। এই তো এখানে অ্যাভেলেবেল আছে। ওইখানে মিষ্টি নেবো, এখানে চামচ নিয়ে দুম করে পড়ে যাবো তো। খেয়েছি, খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, পরিবেশনও সবাই ভালোই করেছে। টুইঙ্কেলের বর চলে এসছে। খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে এবার আমি এখানে সব তুলে নিলাম, তোমাদের সব শেয়ার করে দিলাম। এবার খেয়ে দিয়ে নিয়েছি, অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার ইয়ে করবো। এখানে আমার বর খাচ্ছে। আমনের তোলা হবে যে, আমন বলে দিয়েছে যা বলার। কাকে? আমার নাম্বার আছে না তোর কাছে? আচ্ছা দিয়ে দেবো। বাড়িতে চলে এলাম আমরা, এই ঢুকলাম জাস্ট, এখনো মানে ড্রেস ফ্রেস চেঞ্জ করিনি। তা এখন কটা বাজে? 1টা বাজতে 5 মিনিট বাকি। এই যে ঘড়ি, এই যে কোথায়, এই তো 51। তা যাই হোক, টোটো নিয়ে গেছিল, আমি তো আগেই চলে গেছিলাম দুপুরবেলায়। তা তোমাদের দাদাভাই টোটো নিয়ে গিয়েছিল, আর এই মেয়ে, ছোট মেয়ে গিয়েছিল, আর বড় মেয়ে তো কাজের থেকেই চলে গেছিল ওখানে। পুরো ডেড টায়ার্ড একদম। খুব ভালো, এত অবধি খাওয়া হয়ে গেছে, ভালো লাগলো। ওদের নিরামিষই হয়েছে, কিন্তু ভালো খাওয়া দাওয়া, সব ভালোই হয়েছে, তাই তো? সমস্ত কিছুই খেয়েছি, খালি ওই ফুচকাটা আমি খাইনি। মেন কোর্সে যেটা ছিল সেটা হচ্ছে আমি শুধু রুমালি রুটি নিয়েছি, ভেজ মিক্স ভেজ নিয়েছি, আমি রুমালি রুটি নিয়েছি, তো আধখানা খেয়েছি, নিয়েছি, পনির বাটার মশলা নিয়েছি, আর কিচ্ছু নেইনি। এই আমিও ঠিক। আর মিষ্টির মধ্যে মিষ্টিটা খেয়েছি, গাজরের হালুয়াটা ভীষণ ভালো হয়েছে, ওটাও খেয়েছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে, পারলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর সাথে সাবস্ক্রাইব করে দিও। টাটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালোই আছি। সকাল সকাল তো ঘর বারান্দা ঝাড় দেওয়া, রান্নার জায়গায় পোছা টোছা সব হয়ে গেছে, জল টল ভরা। এখন একটু গোলা রুটি করবো, এই মেয়ে টিফিন নিয়ে যাবে, তো এই আটাটাকে মাখলাম, এখন ভেজে দিই। এই যে দেখো, আটা মাখা হয়ে গেছে, আটাটাকে গুলিয়ে নিয়েছি, এখন এই ভাজবো। যাই, এই যে মাছ নিয়ে এসছে, দেখো প্রচুর মাছ এনেছে আজকে। কতটা আছে গো এখানে? 2 কিলো 130 গ্রাম। দেখো, আর এই যে টমেটো, আমি ফুলকপি কেটেছি, যে ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। আর এখানে নিয়ে চলে এসছে এতটা মাছ, ভালোই হয়েছে। মাংস নিচ্ছিলাম, হ্যাঁ ওখানে ভালো আছে মাছটা, অনেক ওয়েট হবে, 2 কিলো তো হবে বলে। হ্যাঁ 2 কিলো 100 কতটা। ফোন করেছিল যে পাবদা মাছ ছিল, একটু ছোটোই ছিল, আর চিংড়ি মাছ, আর একটা কি আমুদি। তা আমি বললাম থাক, মাছ আনতে হবে না, তাহলে একটু মাংস নিয়ে চলে আসো অল্প করে। তাই যাই হোক, মাংস নিতে গিয়ে তারপরে মাছই নিয়ে চলে এলো। ফুলকপি দিয়ে হয়ে যাবে ভেবেছিলাম, মাংসটা আজ ফুলকপি দিয়েই করবো, ওটাই ভেবেছিলাম। যাই হোক, মাছ এসে গেছে, আর কোনো ইয়ে নেই, টমেটো এসে গেছে। আর ওইদিকে আমি ফুলকপি আলু কেটে নিয়েছি, হ্যাঁ বকুলিও কেটে নিয়েছি। বকুলিটা আজকে আলু দেবো না, বকুলিটা এমনিই বানাবো। চলো ধুয়ে নিই মাছগুলো। দেখো মাছগুলো সব ভাজা করে নিয়েছি, আর এখানটায় হলো ফুলকপি আলু দিয়ে দিয়েছি ওই মাছের তেলটার মধ্যেই, খুবই অল্প একটু 5 ফোড়ন দিয়েছি,
পাঁচফোড়ন দিয়ে তারপরে এটা খুবই অল্প তেল দিয়েই করছি, আর টমেটোটাও দিয়ে দিয়েছি। এটা ভালো করে আগে এখানে ভাজা করে নুন দিয়ে এর মধ্যে নুনটা দিলে ভালোভাবে ভাজাতে হবে। দেখো এটা দিয়ে দিচ্ছি। একটুখানি পেঁয়াজও দিয়েছি এর মধ্যে। এটা ঠিক মাছের তরকারি হবে। ফুলকপি, আলু, টমেটো, কড়াইশুঁটি দিয়ে মাছের তরকারি বানাচ্ছে। এই দেখো এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, দেওয়ার পরে একটু লঙ্কা করেছি, কাঁচা লঙ্কা দেওয়া আছে, কড়াইশুঁটি, আর এখানে একটুখানি আদা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিই, তারপরে জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। কষিয়ে ফেলেছি, এবার জল দিয়ে মধ্যে মাছ ভাজা ভাজা খাইয়া খাও খাও মাছ ভাজা খাবে। ধরে পিঠাবো, দাঁড়াও না, খুব বড় হয়ে গেছে। জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি, একটু ফুটে যাক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। ও এটা আমায় দিচ্ছ তাহলে? মাছ ভাজা খাচ্ছি, মাছ ভাজা দিয়ে দাও পুরো না, অল্প অল্প দাও। ও ম্যাও ম্যাও করেই যাচ্ছে। যা হিংসা আমার করে যে বসে আছে। এটো তুমি তো বেড়ালেরও মাসি, পুরো কাঁটা পুরো শুদ্ধ কর্মড়িয়ে গেলে। মাছটা এত সুন্দর বেরিয়েছে, কাঁটাটা পুরো কর্মর হয়ে গেছে। খেতে দিয়ে দিয়েছি। দেখো খেতে মানে দেরি হলো কেন জানো তো, ওর একটা ভাড়া চলে এসেছিলো, ফোন করেছে, দৌড়ে চলে গেল। এই যে তারপরে এসছে এই যে খাবার। এইখানে ভাত আছে, আর ওটা কি আছে বলে দাও? বাটা। কি বাটা? সিম আর বেতুয়া না, শুধু সিম। হ্যাঁ সিম বাটা, সিম বাটা। আর এটা হলো বকুলির তরকারি করেছি আজকে। তরকারি বলতে একদম কষা কষা, কোনো আলু টালু কিচ্ছু দিইনি। দেখো বকুলির এটা। এর আগে আলু দিয়ে খাওয়া আছে? হ্যাঁ আলু দিয়ে করেছিলাম সেদিন, আর আজকে শুধু করেছি। আর এইখানে মাছ আছে, এটা আমার নিয়েছি। আর এখানে আমার বরের দিয়েছি মাছ, ডাল, আর ওইখানে একটু আলু সেদ্ধ আছে, পালং শাক আছে, বেগুন আছে। তা খেতে বসে গেছেন মশাই। আর একদম বাটা দিয়ে চলো।